সারা বাংলাদেশে চাঁদ উঠে শনিবারে, চাঁদপুরে চাঁদ উঠে যায় শুক্রবারে। সারা বাংলাদেশে গরু জবাই করে শনিবারে, চাঁদপুরে গরু জবাই করে শুক্রবারে। হাস্যকর ভাবে আমরা এই বিষয়গুলি আলোচনা করতাম। বর্তমানে নেটের যুগ, ফেসবুকের যুগ, বর্তমান সোশ্যাল মিডিয়ার যুগ। পৃথিবীর কোন জায়গায় একটা মশা যদি নড়াচড়া করে, তাহলে পৃথিবীর অন্য প্রান্ত পর্যন্ত খবর পৌঁছে যায়। এই জন্য সারা পৃথিবীতে কে কে ঈদ কোন দিন পালন করছে, কুরবানি কোন দিন পালন করছে, ঈদের নামাজ কোন দিন আদায় করতেছে, সব বিষয়গুলো সবার জানার ভিতরে চলে আসে। এই জন্য আমরা অনেকেই জানি। পৃথিবীতে কিছু কিছু লোক আছে যারা নাকি সৌদি আরবের সঙ্গে মিলিয়ে ওরা ঈদ পালন করে, ওরা রোজা শুরু করে, ওরা এই ধরনের চাঁদ সম্পর্কীয় কাজগুলি সৌদি আরব যেই দিনে করে তারা এই দিনে করে। বিগত প্রায় 2 বছর আগে বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে ইসলামিক ফাউন্ডেশনের ডিজি শামীম মোহাম্মদ আফজালের তত্ত্বাবধানে শেখ মোহাম্মদ আব্দুল্লাহর সভাপতিত্বে প্রায় সুদীর্ঘ 6 মাস পর্যন্ত এই বিষয়ে আলোচনা পর্যালোচনা হয়েছিল আমাদের চাঁদপুরের ভাইদের সঙ্গে। চাঁদপুরের বেশিরভাগ আলোচক চাঁদপুরের ছিলেন, এই জন্য আমি চাঁদপুরের ভাই বলি। তো আমরা 6 মাস পর্যন্ত আমাদের কিতাবপত্র, দলিল প্রমাণ আমরা উপস্থাপন করেছি। আমরা বোঝাতে সক্ষম হয়েছি কোরআন এবং হাদিসের ভিত্তিতে সৌদি আরবের সঙ্গে রোজা শুরু করা যাবে না, সৌদি আরবের সঙ্গে ঈদ পালন করা যাবে না, সৌদি আরবের সাথে কুরবানি করা যাবে না। প্রত্যেকেই দলিল প্রমাণ দিয়ে আলোচনা করেছে। এ ব্যাপারে আমি মৌলানা নুরুল ইসলাম অলিপুরি মাদ্দাজিল্লাহুল আলীর একটা বাক্য আমি আপনাদেরকে শোনাতে চাই। প্রত্যেক বিষয়ে আমার নলেজে ওনার এই কথাটা চলেই আসে। তিনি বলেন, এমন কোন মাসআলা নাই যেই মাসআলায় মতভেদ নাই, আর এমন কোন মাসআলা নাই যেই মাসআলায় যেই বিষয়ে দলিল প্রমাণ নাই। দলিল প্রমাণের অভাব নাই কোনো বিষয়ে। ইউদিল্লু বিহি কাসীরা ওয়া ইয়াহদি বিহি কাসীরা। কোরআনের মধ্যেই দলিল রয়ে গেছে, যেই দলিলের মাধ্যমে কেউ হেদায়েত পায়, আবার এই কোরআনের মাধ্যমে অনেকে বিভ্রান্ত হয়। এই জন্য কোরআনে কারীমের শুরুতে আল্লাহ তাআলা বলেছেন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। অতএব আমরা আলোচনার শুরুতেই আল্লাহ তাআলার কাছে বলছি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আল্লাহুম্মা আমিন। আমি এই বিষয়ে স্বতন্ত্র বই লিখেছি, জাতীয় পত্রিকায় আমি লেখা দিয়েছি, মাসিক পত্রিকায় আমি লেখা দিয়েছি। সংক্ষেপে কথা হলো, দলিল সবারই আলোচনার মতো আছে। কেন? কোরআন এবং হাদিসের কিছু উদ্ধৃতি আছে অস্পষ্ট। এ বিষয়ে কোরআন এবং হাদিসের উদ্ধৃতি আছে কিছু যেগুলি অস্পষ্ট। সৌদি আরবের সঙ্গে ঈদ পালন করব যে দলিল তারা পেশ করে, সৌদি আরবের সঙ্গে ঈদ পালন করা যাবে না, আমরাও আবার এই দলিলটাই পেশ করি। বর্ণনা ভঙ্গিমা, আলোচনার পদ্ধতি শুধু ব্যবধান হয়। যেমন কোরআনে কারীমের মধ্যে আছে ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালিয়াসুম। রমজান মাস যার কাছে আসবে, যে পাবে, সে যেন রোজা শুরু করবে। অতএব আমরা বলি, যারা চাঁদ দেখেছে, যেই এলাকায় যেই অঞ্চলে চাঁদ দেখেছে এবং সম্ভব, তারা রমজান মাস পেয়েছে, তারা রোজা পালন করবে। যেই অঞ্চলে চাঁদ দেখা যায়নি, তারা রমজান মাস পায়নি, তারা রোজা শুরু করবে না, তারা ঈদ এভাবে পালন করবে। ওরাও আবার এই আয়াত দিয়ে কিভাবে যে দলিল পেশ করে করতে পারে, আমি ওদের কথা বলার প্রয়োজন নেই। এই আয়াত দিয়ে এরা আবার দলিল পেশ করার সুযোগ নেই।
রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন বুখারী শরীফের হাদিসে, সুমু লিরুয়াতিহি, চাঁদ দেখলে পরে তোমরা রোজা শুরু করে দাও। ওয়া সুমু ওয়া আফতিরু লিরুয়াতিহি, চাঁদ দেখে তোমরা ঈদ পালন করো। জি এটা আমাদের দলিল। অতএব যারা চাঁদ দেখেছে অথবা চাঁদ দেখা যে অঞ্চলে সম্ভব তারা ঈদ পালন করে। ওরা বলতেছে চাঁদ তো দেখা গেছে সৌদি আরব, অতএব বাংলাদেশে রোজা রাখতে হবে। একই দলিল। সৌদি আরবের মানুষ রমজান মাস পেয়েছে, পৃথিবীতে রমজান চলে এসেছে, অতএব বাংলাদেশেও রোজা রাখতে হবে। দলিলগুলি এমন অস্পষ্ট যে আমরা যা বলি ওইটাকে আবার ওরা ঘুরাইয়া আমাদের বিরুদ্ধে ছেড়ে দিচ্ছে। জি আমি বিষয়টা আসলে না বললেও হতো, কিন্তু আমি এই জন্যই বললাম, কোরআনে কারীম এবং হাদিসের মধ্যে যে যেভাবে তাবিল করতে চায় তার সুযোগ আছে, কিন্তু আমি আমার বিপক্ষকে, আমার প্রতিপক্ষকে গায়েল করার জন্য আমি দলিল দিব না। আমি আল্লাহর কাছ থেকে হেদায়েত নেওয়ার জন্য কোরআন এবং হাদিস পড়াশোনা করি। এই নিয়তে যদি কেউ কোরআন এবং হাদিস পড়ে, কোনো দিন কোরআন এবং হাদিস থেকে কেউ বিভ্রান্ত হবে না। অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। আমার পিছনের কথা আমি বলছি, জি দলিলগুলি একটু অস্পষ্ট। তবে সৌদি আরবে চাঁদ দেখা গেলে বাংলাদেশে রোজা রাখা যাবে না, বাংলাদেশে চাঁদ দেখা গেলে পাকিস্তানে রোজা রাখা যাবে না, মদিনায় চাঁদ দেখা গেলে সিরিয়ায় রোজা রাখা যাবে না, সিরিয়ায় চাঁদ দেখা গেলে মদিনায় রোজা রাখা যাবে না, সিরিয়ায় চাঁদ দেখা গেলে এই অনুযায়ী মদিনা শরীফে ঈদ করা যাবে না। এই বিষয়ে সুস্পষ্ট কোন রকমের ব্যাখ্যা বিশ্লেষণ ছাড়া পরিষ্কারভাবে বোঝা যায় সহিহ মুসলিম শরীফে একটি হাদিস বর্ণিত আছে। আর কোন পক্ষের কোন দলিল সুস্পষ্ট নাই, একটা মাত্র হাদিস সহিহ মুসলিম শরীফের মধ্যে আছে, যে দলিলটা একেবারেই সুস্পষ্ট। কুরাইব নামক এক ব্যক্তি, তিনি সিরিয়ায় গিয়েছিলেন। মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে যাওয়ার পরে কাজ সেরে তিনি মদিনায় আসলেন। আসার পরে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞাসা করলেন, তোমরা কখন চাঁদ দেখলে? আলোচনায় বোঝা গেল মদিনায় চাঁদ দেখা গেছে যেদিন, সিরিয়ায় চাঁদ দেখা গেছে এর একদিন আগে। তো এই আলোচনার পরে কুরাইব জিজ্ঞাসা করলেন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, সিরিয়ায় যেহেতু তারা চাঁদ একদিন আগে দেখেছে, এই অনুযায়ী যদি হিসাব করে 30 দিন মদিনায় হয়ে যায়, তাহলে কি আপনারা ঈদ পালন করবেন? সিরিয়ার হিসাব অনুযায়ী ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, না, আমরা কখনো সিরিয়ার চাঁদ দেখা এবং সিরিয়ার হিসাব অনুযায়ী মদিনায় ঈদ করব না। আমরা যেই দিন চাঁদ দেখেছি এই হিসাবে যদি 30 দিন আমাদের মদিনাতে হয়, তাহলে পরের দিন আমরা ঈদ পালন করব। অথবা আমরা যদি 29 দিন আমাদের হিসাব মতো হওয়ার পরে চাঁদ আমরা দেখি, তাহলে আমরা ঈদ পালন করব। সিরিয়ার হিসাবের সাথে আমাদের কোনো সম্পর্ক নেই। সিরিয়ায় চাঁদ দেখা গেলে মদিনায় রোজা শুরু করা যায় না, সিরিয়ায় চাঁদ দেখা গেলে মদিনায় ঈদ পালন করা যায় না। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু সুস্পষ্টভাবে একথা জানিয়ে দিলেন। তখন কুরাইব বললেন, মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখেছে, মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে অনেক মানুষ চাঁদ দেখেছে একদিন আগে, এটা আপনার জন্য যথেষ্ট হবে না? ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, না, মুআবিয়া কেন, অনেক লোক কেন, সমস্ত লোক যদি সিরিয়ার লোকে দেখে আমার মদিনায় এই হিসাবে চাঁদ রোজা শুরু করতে পারবো না, আমরা এই হিসাবে ঈদ পালন করতে পারবো না। এই হাদিসটা সহিহ মুসলিম শরীফ 1 নম্বর খণ্ড 348 নম্বর পৃষ্ঠা 1087 নম্বর হাদিস, নাসাই শরীফ, আবু দাউদ শরীফ, তিরমিজি শরীফেও এই হাদিসটা আছে। আর সবাই জানে, সর্বসম্মত বিষয়, মুসলিম শরীফের প্রত্যেকটি হাদিস সহিহ এবং নির্ভরযোগ্য। অতএব এটার উপরে আমাদেরকে আমল করতে হবে। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এই হাদিসের
শেষ পর্যায়ে বলছেন, হাকাযা আমারানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এভাবেই আমাদেরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশ করেছেন। সিরিয়ায় চাঁদ দেখা গেলে মদিনায় রোজা পালন করা যাবে না, মদিনায় ঈদ পালন করা যাবে না, মদিনায় চাঁদ দেখা গেলে সিরিয়ায় রোজা শুরু করা যাবে না, সিরিয়ায় ঈদ পালন করা যাবে না। এভাবেই আমাদেরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশ করেছে। সাহাবী ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর নির্দেশনা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশনা যদি এমন হয়, এক দেশে চাঁদ দেখা গেলে পরে আরেক দেশে এইভাবে রোজা পালন করা যায় না, ঈদ পালন করা যায় না। অতএব আমরা সাহাবী মানি, রাসূল মানি, হাদিস মানি, মুসলিম শরীফ মানি। দুনিয়ার যে কোনো গবেষক যদি বলে মক্কায় মদিনায় চাঁদ দেখা গেলে বাংলাদেশে রোজা পালন করতে হবে, বাংলাদেশে ঈদ পালন করতে হবে, আমরা দুনিয়ার কোনো গবেষককে মানি না, আমরা ইবনে আব্বাসের কথাকে মানি, আমরা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানি। তারপরেও সম্মানিত দর্শক, আপনারা যদি একটু চিন্তা করেন তাহলে দেখবেন সময়ের পরিবর্তন, সময়ের বিবর্তন। সৌদি আরবে যে সময়ে জোহরের নামাজ হয়, ঠিক এই সময়ে আমরা বাংলাদেশে কোনোদিন জোহর নামাজ আদায় করতে পারি না। পৃথিবীর এমন কোনো ক্ষমতা নাই, এমন কোনো শক্তি নাই, এমন কোনো বৈজ্ঞানিক ব্যবস্থাপনা নাই সৌদি আরবের ইমাম সাহেব মাইক্রোফোনে আল্লাহু আকবার বলবে আর আমরা তার সাথে সাথে আল্লাহু আকবার বলে জোহরের নামাজ শুরু করে দেব। এটা কোনোভাবেই সম্ভব নয়। সৌদি আরবে হারাম শরীফে বলবে ইফতারের সময় হয়ে গেছে আর বাংলাদেশে আমরা ইফতার করে নিব। এই ধরনের বৈজ্ঞানিক কোনো ব্যবস্থা, এই ধরনের ইন্টারনেটের কোনো অবস্থা, এই ধরনের ফেসবুকের কোনো অবস্থা হয় নাই। আজকের সঞ্চালক সাহেব মদিনা শরীফে বসে ফেসবুকে লাইভে মুখের মধ্যে উনি খেজুর ঢালবেন আর আমরা তাকে দেখে দেখে সাথে সাথে খেজুর ঢেলে দিব। আমরা এইভাবে এমন কোনো ব্যবস্থা আজ পর্যন্ত হয় নাই। এই সময়ের ব্যবধানের কারণে, বাস্তবিক অবস্থার কারণে, বাস্তবকে অস্বীকার করা যায় না। এই জন্য আমরা সৌদি আরবে চাঁদ দেখা গেলে আমরা বাংলাদেশে রোজা শুরু করতে পারবো না, সৌদি আরবে চাঁদ দেখা গেলে আমরা বাংলাদেশে ঈদ পালন করতে পারবো না। এটা বাস্তব অবস্থা। বাস্তবকে অস্বীকার করা এর অর্থ হলো বাড়াবাড়ি করা, যুদ্ধ করা এবং শুধুমাত্র গোলামি করা। বাড়াবাড়িকে ইসলাম কোনোভাবেই সমর্থন করে না। বৈজ্ঞানিকদের তথ্য মতে ভৌগোলিক অবস্থান আল্লাহ তাআলা এমন ভাবে করেছেন, চাঁদ স্বাভাবিকতই ব্যবধানের সহিত উদয় হবে। ভৌগোলিক পরিস্থিতি আল্লাহ পাক এমন ভাবে করেছে, চাঁদ একসাথে ওঠার কোনো ব্যবস্থা নেই। অনুরূপভাবে আসলে চাঁদ সূর্যের গতিতে চলে। আমরা ছোটবেলায় পড়েছি নূরুল কামার মুস্তাফাদুম মিন নূরিশ শামস, চন্দ্রের আলো সূর্য থেকে এসেছে। অতএব সূর্য যেভাবে নাকি ব্যবধান হয়ে সারা পৃথিবীতে আলো দেয়, কোনো সময় এক দেশে আলো দেয় আর এক দেশে আলো দেয় না। সূর্য কোনো সময়ে এক দেশে উদিত হয়, অন্য দেশে এই সময়ে উদিত হয় না। ঠিক একইভাবে চন্দ্র কোনো সময় এক দেশে উদিত হয়, আরেক দেশে তা উদিত হয় না। স্বাভাবিকভাবেই ভৌগোলিক ব্যবধানের কারণে, সূর্যের সাথে চন্দ্রের সম্পর্ক থাকার কারণে ব্যবধানটা হয়েই থাকে। এই জন্য যত চেষ্টা প্রচেষ্টাই করে না কেন, সারা পৃথিবীর সবাই চেষ্টা করলেও চন্দ্র সারা পৃথিবীতে একসাথে উদয় করা যায় না। এই জন্য সারা পৃথিবীতে একসাথে রোজা শুরু করা এবং সারা পৃথিবীতে একসাথে ঈদ পালন করার উপায় নেই। এ ব্যাপারে আসলে সম্মানিত পরিচালক সাহেব, সঞ্চালক সাহেব তো শুধু একটা প্রশ্নই করেছে, এ বিষয়ে আরো অনেকগুলি প্রশ্ন রয়ে গেছে। উনি অবশ্য বলে নাই, তারপরেও ওনার প্রশ্নের ভিতরে এই কথাগুলি অবশ্য থাকতে পারে। এই জন্য আমি আংশিকভাবে কয়েক মিনিটে সামান্য কথা বলি। এর মধ্যে সবচেয়ে, এই পৃথিবীর সবচেয়ে বড় প্রশ্ন, বাড্ডা এক মসজিদের ইমাম সাহেব, তিনি আমার কাছে বিশাল বড় এক লেখা পাঠালেন এবং তিনি বললেন, আমি পাক্কা হানাফি। আমি হানাফি হওয়ার কারণেই একদিন আগে গরু জবাই করি।
আমি একদিন আগে ঈদ পালন করি। আমি হানাফি হওয়ার কারণেই রোজা একদিন আগে শুরু করি। হানাফি মাযহাবের প্রায় 35টা কিতাবের মানে এবারত এবং রেফারেন্স উল্লেখ করেছে ভেস্তি জওয়াল, ফতোয়ায়ে শামী, ফতোয়ায়ে তাতারখানিয়া, ফতোয়ায়ে বাদাইউস সানাই, নানান কিতাবের উনি এবারত নিয়ে আসছেন লিখিতভাবে। সংক্ষেপে বলতে চাই, ফতোয়ায়ে শামীতে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহির একটা উক্তি আছে। সেটা হলো, ইমাম আবু হানিফা বলেছেন, পূর্বে যদি চাঁদ দেখা যায় পশ্চিমে ঈদ পালন করতে হবে। পূর্বে যদি চাঁদ দেখা যায় পশ্চিমে রোজা পালন করতে হবে। কেউ যদি বলে পূর্বে চাঁদ দেখা গেছে, আমরা পশ্চিমে রোজা পালন করব না, পূর্বে চাঁদ দেখা গেছে পশ্চিমে আমরা ঈদ পালন করব না, চলবে না। ইমাম আবু হানিফা বলেছে, পূর্বে চাঁদ দেখা গেলে পশ্চিমে রোজা পালন করতে হবে, পূর্বে চাঁদ দেখা গেলে পশ্চিমে ঈদ পালন করতে হবে। এবং ইমাম আবু হানিফার যে কথাটা, উক্তিটা ফতোয়ায়ে শামীতে আছে, সেখানে লেখা আছে আলা যাহিরিল মাযহাব, আলা যাহিরিল মাযহাব। তো যাহিরিল মাযহাবে আছে, যাহিরিল মাযহাব হানাফি মাযহাব অনুযায়ী এটা হলো নির্ভরযোগ্য এবং যাহিরি মাযহাবে যা থাকবে তা এই ফতোয়া হিসাবে আলোচনা হবে। ইমাম আবু হানিফার এই উক্তি যেহেতু যাহিরি মাযহাবের মধ্যে আছে, যাহিরি মাযহাব অনুযায়ী, অতএব আমাদেরকে এটা মানতেই হবে। ফতোয়ায়ে শামীর এবার আসলে আমরা অনেক সময় কোথাও কোনো লেখা দেখলে আসলে এটার মূল কোথায়, বাস্তবতা কোথায় খোঁজার অভ্যাস সুযোগ কমই থাকে। সংক্ষেপে আমি বলি, যাহিরুল মাযহাব বলতে ইমাম মুহাম্মদ রাহমাতুল্লাহি আলাইহির 6টি কিতাবের নাম। ইমাম মুহাম্মদ রাহমাতুল্লাহ আলাইহির 6টি কিতাবের নাম। সিয়ারে কবির, সিয়ারে সাগীর, আপনি তো জানেন মুফতি সাহেব মানুষ, জামিয়া সাগীর, জামিয়া কবির, মাবসুত, জিয়াদা। যেহেতু ইমাম আবু হানিফার এই উক্তি যাহিরে মাযহাবের অনুযায়ী এবং যাহিরে মাযহাবের ভিত্তিতে, অতএব এই 6 কিতাবের কোনো এক কিতাবের মধ্যে পাওয়া যাওয়া লাগবে, ঠিক কিনা বলেন? কিন্তু সারা দুনিয়ার সমস্ত মুফতি, সমস্ত গবেষক সবাই যদি একত্র হয়, 6 কিতাবের ডানে বামে ভিতরে হাসিয়ায় কোন জায়গা থেকে এই উক্তি বাহির করতে পারবে না। অতএব যারা বলল যাহিরুল মাযহাব অনুযায়ী, সুস্পষ্টভাবে প্রমাণ হয়ে গেল এটা একটা মিথ্যা এবং একটা ভুল ফতোয়া, আসলে বাস্তবতা বলতে এর কিছু নেই। অতএব এই ইমাম আবু হানিফার এই উক্তির উত্তর দেওয়ার আমার কোনো প্রয়োজন নেই। এটা ইমাম মুহাম্মদের কোনো কথা নয়, ইমাম আবু ইউসুফের কোনো কথা নয়। ইমাম আবু ইউসুফ এবং মুহাম্মদের কথা যদি হইতো 6 কিতাবের কোনো এক কিতাবে থাকতো, কিন্তু আমরা খুঁজে পাই। এখন স্বাভাবিকত প্রশ্ন হতে পারে, হয়তো পরিচালক সাহেব বলতেও পারেন, তাহলে এটা আসলো কিভাবে? আমরা খুঁজে পেয়েছি 542 হিজরিতে মৃত্যু তাহের ইবনে আহমদ ইবনে আব্দুর রশিদ আল বুখারী নামক এক লোক আছে, তার একটা ফতোয়ার কিতাব আছে। এই কিতাবের নাম হলো খুলাসাতুল ফাতওয়া। সর্বপ্রথম এই খুলাসাতুল ফাতওয়াতে এই কথা লিখে দিয়েছে। কোথা থেকে লিখেছে তিনি জানে, আর আল্লাহ তাআলা জানে। ওই কিতাব থেকে ধীরে ধীরে এই কিতাবে, তারপরে আরেক কিতাবে, আরেক কিতাবে, তারপরে আরেক কিতাবে, তাতারখানিয়াতে, তারপরে ফতোয়ায়ে শামীতে চলে আসছে। অতএব এটার মূল নেই। আসলে কি, এটার মূল নেই। অতএব এটাকে আমরা আর আমল করতে পারি না। এই হলো আসলে মূল ইমাম আবু হানিফার উক্তির যে সমাধান, যেটা আমি বলতে পারি। তবে তারপরেও যদি অগ্রসর হয়ে কেউ বলে এই কথাটা তো ইমাম আবু হানিফা বলেছে, হ্যাঁ, যদিও শুরুতে কোনো কিতাবে পাওয়া যায় নাই, এই যাহিরুল মাযহাবের মধ্যে পাওয়া যায় নাই, ইমাম মুহাম্মদের 6 কিতাবের কোনো কিতাবে পাওয়া যায় নাই, কিন্তু বর্তমানে তো ফতোয়ায়ে শামীতে আছে। আপনারা তো ফতোয়ায়ে শামী আমল করেন, আপনারা যদি এটা না মানেন, ফতোয়ায়ে শামী থেকে মুছে দেন।
এমন একটা প্রশ্ন কেউ করতেও পারে। এই জন্য আমাদের উলামায়ে কেরাম ইমাম আবু হানিফার এই উক্তির সুস্পষ্ট ব্যাখ্যা উপস্থাপন করেছে। ইমাম আবু হানিফা যে কথা বলবে তার কি ব্যাখ্যা হবে, তার কি উদ্দেশ্য হবে, তার কি মর্ম হবে, আমরা হানাফি, আমাদের হানাফি উলামায়ে কেরাম উপস্থাপন করবে। আপনি এবং অন্যান্য লোক যদি চাঁদপুর থেকে এর ব্যাখ্যা দেয়, আমরা তা মানতে পারি না। আমাদের উলামায়ে কেরাম এর ব্যাখ্যা দিবে, আমি এর ব্যাখ্যা দিব, আমার উস্তাদ এর ব্যাখ্যা দিবে, সেগুলি আমরা মানব। এ ব্যাপারে হানাফি মাযহাবের নির্ভরযোগ্য উলামায়ে কেরামের মধ্য থেকে ইমাম রাজিউদ্দিন হানাফি তার সুপ্রসিদ্ধ কিতাব আল মুহিতের মধ্যে উনি সুস্পষ্টভাবে বলেছেন। ইমাম আবু হানিফা বলেছেন পূর্বে দেখা গেলে পশ্চিমে রোজা পালন করতে হবে, পূর্বে চাঁদ দেখা গেলে পশ্চিমে ঈদ পালন করতে হবে। এর অর্থ হলো হাদা ইজা কানা বাইনাহুমা তাকারুবুন, এই অঞ্চলগুলি যদি নিকটবর্তী হয়, কাছে কাছে হয়, এমন অঞ্চল হয় পূর্বে এবং পশ্চিমে একসাথে চাঁদ উদয় হয়, পূর্বে আর পশ্চিমে চাঁদ উদয়ের মধ্যে কোনো ব্যবধান হয় না, এই ধরনের অঞ্চল যদি পূর্বে চাঁদ দেখে পশ্চিমে রোজা রাখতে হবে। চট্টগ্রামে যদি চাঁদ দেখে সিলেটে রোজা রাখতে হবে, ঈদ পালন করতে হবে। টেকনাফে যদি চাঁদ দেখা যায় তেতুলিয়াতে রোজা পালন করতে হবে, ঈদ পালন করতে হবে। কারণ টেকনাফ এবং তেতুলিয়া অঞ্চল অনেক দূরে, কিন্তু বিগত বছরের অভিজ্ঞতা অনুযায়ী আমরা দেখেছি টেকনাফে যখন চাঁদ ওঠে তেতুলিয়াতেও সেই টাইমে চাঁদ দেখা যায়। টেকনাফে যেদিন চাঁদ উদয় হয় সেদিন তেতুলিয়াতেও চাঁদ উদয় হয়। অতএব টেকনাফে চাঁদ দেখা গেলে তেতুলিয়াতে রোজা শুরু করা বাধ্যতামূলক। টেকনাফে চাঁদ দেখা গেলে তেতুলিয়ার লোকজনকে ঈদ পালন করা বাধ্যতামূলক। এই কথা আল মুহিত প্রণেতা রাজিউদ্দিন হানাফি বলেছেন তার কিতাব মাহিতুস সারাখসি 191 নম্বর পৃষ্ঠা, এবং অন্যান্য কিতাবে ওই বিষয়টা আছে। আমি বিষয়টা লম্বা করব না, সংক্ষেপে আমাদের দেশের উলামায়ে কেরাম কি বলেছে সামান্য করে একটু আমি বলি। আমাদের দেশের ভারতবর্ষের সুপ্রসিদ্ধ উলামায়ে কেরামের মধ্যে আল্লামা শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী, আব্দুল হাই মুহাদ্দিস দেহলভী, তারপরে আল্লামা তকি উসমানী, আল্লামা ইউসুফ বিন নুরি, মুফতি শফি, মুফতি আজম পাকিস্তান, আল্লামা কাশ্মীরি, তারা আমাদের দেশের সুপ্রসিদ্ধ এবং বড় উলামায়ে কেরাম, তাদের কথার নির্ভরতা আছে। শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহি আলাইহি তিনি এমদাদুল মুফতিনের 2 নম্বর খণ্ড 466 নম্বর পৃষ্ঠা, আব্দুল হাই লখনবী রাহমাতুল্লাহি আলাইহির আলোচনা খুলাসাতুল ফতোয়া, যে খুলাসাতুল ফতোয়াতে সর্বপ্রথম ইমাম আবু হানিফার উক্তি যুক্ত করেছেন, এই খুলাসাতুল ফতোয়ার হাসিয়া এবং টিকা 1 নম্বর খণ্ড 256 নম্বর পৃষ্ঠা, আল্লামা ইউসুফ বিন নুরি রাহমাতুল্লাহি আলাইহির আলোচনা মারিফুস সুনান 5 নম্বর খণ্ড 338 নম্বর পৃষ্ঠা, আল্লামা তাকি উসমানী মাদ্দাজিল্লাহুল আলীর আলোচনা দরসে তিরমিজি 2 নম্বর খণ্ড 357 নম্বর পৃষ্ঠায় আপনারা দেখার জন্য আমি অনুরোধ করছি। আল্লামা মুফতি তকি উসমানী সুন্দরভাবে একটু সংক্ষেপে বলেছেন। তিনি বলেছেন ইমাম আবু হানিফা যখন এই কথা বলেছিলেন তখন ফেসবুক ছিল না, ইন্টারনেট ছিল না, মোবাইল ছিল না, রেডিও ছিল না, টেলিভিশন ছিল না। দুনিয়ার এক প্রান্তে চাঁদ দেখা গেলে অন্য প্রান্তে খবরটা এই সময়ের মধ্যে পৌঁছিয়ে দেওয়া সম্ভাব্য বিষয় ছিল না, অসম্ভব বিষয় ছিল। এই ধরনের অসম্ভব বিষয়ের উপরে ফতোয়া হয় না। এই জন্য ইমাম আবু হানিফা বলেছে বাদ দেও এই সমস্ত কথা, দুনিয়ার পূর্ব প্রান্তে দেখা যাবে চাঁদ আর পশ্চিমে পর্যন্ত খবর পৌঁছানো যাবে, কাল্পনিক কথার উপরে কোনো ফতোয়া হয় না। অতএব এগুলি একে ইমাম আবু হানিফা বাদ দিয়ে, দৃষ্টি থেকে গোচর করে বাদ দিয়ে ইমাম আবু হানিফা বলেছেন
আসলে পূর্বে চাঁদ দেখা গেলে পশ্চিমে রোজা পালন করতে হবে, ঈদ পালন করতে হবে। আর তোমরা যেইভাবে বা আমরা যেভাবে বলতেছি, এরকম একটা পরিস্থিতি ইমাম আবু হানিফা কল্পনাও করেনি। ইমাম আবু হানিফা যদি এই পরিস্থিতি বুঝতো, তাহলে বর্তমান যুগের সাথে মিলিয়ে যেইভাবে ফতোয়া হতে পারে সেভাবেই তিনি উপস্থাপন করেন। ইমাম জাইলাই হানাফি মাযহাবের অনেক বড় ইমাম, তার কিতাব তাবিনুল হাকায়েক 1 নম্বর খণ্ড 321 নম্বর পৃষ্ঠায় তিনি বলেছেন, আসলে ইমাম আবু হানিফা বলেছেন পূর্বে চাঁদ দেখা গেলে পশ্চিমে রোজা পালন করতে হবে, ঈদ পালন করতে হবে। এর মর্ম হলো যতটুকু এরিয়ার মধ্যে, যতটুকু পরিধির মধ্যে, যতটুকু অঞ্চলে চাঁদ দেখা সম্ভব, এতটুকু পরিধি এবং অঞ্চলের পূর্বে যদি চাঁদ দেখা যায়, পশ্চিমে তাকে অবশ্যই রোজা পালন করতে হবে, ঈদ পালন করতে হবে। আরবের প্রসিদ্ধ আলেম শেখ বিন বাজ, হয়তো গোটা পৃথিবীতে এমন কোন আলেম নেই যিনি তার নাম শুনেননি অথবা তাকে চিনেন। ওনার কিতাব ফাতাওয়ায়ে বালাদুল হারাম, ওই কিতাবের 285 নম্বর পৃষ্ঠায় অনেক সুন্দর এবং অনেক সংক্ষেপে এই কথাটাকে উনি উপস্থাপন করেছেন। তিনি বলেছেন, আসলে গোটা পৃথিবীর সবাইকে চাঁদ দেখা সম্ভব নয়। বাংলাদেশে 17 কোটি মানুষ আজ পর্যন্ত একসাথে চাঁদ দেখে নাই। অতএব কিছু লোকে চাঁদ দেখবে আর অন্যদেরকেও রোজা রাখতে হবে। এই কিছু লোকে চাঁদ দেখলে পরে অন্য কতজন এবং কি পরিমাণ, কতটুকু এরিয়ার লোকদের চাঁদ রোজা রাখতে হবে, ঈদ পালন করতে হবে, সুন্দরভাবে বলেছে। একজনে চাঁদ দেখেছে, অন্য যারা যারা এমন এরিয়াতে ছিল তার পক্ষেও চাঁদ দেখা সম্ভব। তাহলে যারা যারা সরাসরি চাঁদ দেখেছে এবং যারা এমন স্থানে ছিল যাদের পক্ষে আসলে চাঁদ দেখা সম্ভব, যদিও সরাসরি দেখে নাই, এই দুই দলের উপরে রোজা রাখা, ঈদ পালন করা ওয়াজিব। এক দল যারা সরাসরি চাঁদ দেখেছে, মনে করেন বাংলাদেশে আমি এবং নুরুজ্জামান ভাই দুজনে চাঁদ দেখেছি। বাংলাদেশের অন্যান্য 17 কোটি মানুষ আমার এই বাংলাদেশে ছিলেন, তারা এমন একটা অঞ্চলে ছিলেন যেই অঞ্চল থেকে চাঁদ দেখা সম্ভব। অতএব বাংলাদেশের 17 কোটি মানুষকে রোজা রাখতে হবে। আমি এবং নুরুজ্জামান ভাই রোজা রাখবো, ঈদ পালন করব। কেন? আমরা সরাসরি হাকিকাতান চাঁদ দেখেছি। 17 কোটি মানুষকে রোজা পালন করতে হবে, ঈদ পালন করতে হবে। কেন? তারা সরাসরি চাঁদ দেখে নাই, কিন্তু এমন একটা স্থানের মধ্যে ছিলেন যে স্থানে থাকলে চাঁদ দেখা সম্ভব এবং দেখা যায়। এটাকে শরীয়তের হুকুম, বিধান, শরীয়তের নির্দেশনা অনুযায়ী সরাসরি চাঁদ না দেখলেও তারা শরীয়তের বিধান অনুযায়ী চাঁদ দেখেছেন। অতএব তাদেরকেও রোজা রাখতে হবে।